হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকে আমি এই বেন্টো কেকটা বানিয়েছি আমার একটা বান্ধবীর জন্য। ও যেহেতু জানতে পেরেছে এই বান্ধবীটা যে আমি এই 2-3 দিন আগেই একটা কেকের ক্লাস করে এসেছি, তো ও আমার পেছনে বায়না ধরেছে যে তুই আমাকে একটা কেক বানিয়ে দে, আমার লাগবেই। তো আমি বললাম কী জন্য, কার জন্য বলছিস বল, তাহলে সেই রকমভাবে কেকটা বানাবো। বলছে না দেখি তো তুই কেমন কেক বানানো শিখেছিস, তো সেই রকম আমাকে একটা নর্মাল একটা ভ্যানিলা ফ্লেভারের কেক বানিয়ে দে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম কার জন্মদিন বা কী লিখবো কেকে। ও বলছে আমারই জন্মদিন। এবার তোমরাই বলো, আমি জানি ওর জন্মদিন কবে। বলে না, বছরে আমার অনেকবার জন্মদিন আসে। এবারে কি বলবো বলো। তো বললাম ঠিক আছে, আমি নর্মাল একটা ভ্যানিলা ফ্লেভারেরই কেক বানিয়ে দিচ্ছি। তা একদমই একটা নর্মাল কেক বানাবো, তাই জন্য আমি এটাতে একটুখানি পাইনাপেল ক্রাশ দিয়েই বানিয়েছি, একদম অল্প একটু, যাতে জাস্ট টেস্টটা আসে ভালো। তো এটা একদমই ছোট্ট একটা বেন্টো কেক। আর যখন ক্রিমটা বিট করতে করতেই দেখি কারেন্ট চলে গেছে। আর যা এখন হচ্ছে সব জায়গায়, এত কারেন্ট অফ হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। যাই হোক, থ্যাঙ্ক গড কি ক্রিমটা বিট করা হয়ে গেছিলো। তো আমি ছোট্ট করেই বানিয়েছি, ও বলেছে জাস্ট টেস্ট করবে বলে, দেখি তো তুই কেমন কেক বানানো শিখেছিস, আমাকে একটা কেক বানিয়ে দে। তো বাড়িতেই ছিলাম, ভাবলাম ঠিক আছে তাহলে কেকটা বানিয়ে দিই। এটাতে আমি একটুখানি পাইনাপেল ফ্লেভার অ্যাড করেছি, আর একদম অল্প একটু পাইনাপেল ক্রাশ দিয়ে বানিয়েছি। আমি জানি ওর এরকম কোনো রিকোয়ারমেন্টই ছিল না, তাও দিলাম আর কি নিজে থেকে। একদম সাদামাটা একটা ভ্যানিলা কেক বানাবো, তাই নর্মাল একটা কেক বানাতে বানাতে ভাবলাম ঠিক আছে একটু অ্যাড করে দিই। তো দেখো, কথা বলতে বলতে আমার এতটা হয়ে গেছে। আমি এই যে সোক করছি, এটাও আমি পাইনাপেল ক্রাশের সাথে একটু জল মিশিয়ে, ওয়াটার মিশিয়ে তারপরে আমি সোক করেছি। আমার নিজের আসলে এই পাইনাপেল ফ্লেভারটা খুব পছন্দ, তাই আমি ভাবলাম যে একবার একটু ট্রাই করে দেখি। তো এই জন্য বানাচ্ছিলাম, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছিলাম, দেখতেও খুব ভালো লাগে। আমার এখনও অবধি কোনো কেক স্টুডিও তৈরি করা হয়নি, তাই জন্য ভাবলাম এই ব্যাকগ্রাউন্ডটাই ভালো লাগবে। কিন্তু রাস্তায় এত আওয়াজ যে ওই আওয়াজের জন্য আমি ওই জন্য জাস্ট যত সাউন্ড ছিল সব করে দিয়েছিলাম, মিউট করে দিয়েছি। তো এসি আজকে অন করতে পারিনি। আর সমস্যাটা এটাই যে সবসময় মানুষের না বেডরুমেই এসি থাকে বেশিরভাগ মানুষের, তো আমার ড্রয়িং রুমে নেই এসি, মানে যেখানে কেকটা বানাবো আর কি। তো ভাবলাম ঠিক আছে, মাদার নেচারের এসি আছে, ওখানেই আমি কাজটা আজকে করি। তো যাই হোক, কেকটাকে একবারেই ফিনিশিং দিয়ে নিচ্ছি, কোনো ডিজাইন কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, কারণ বারবার করে ক্রিমটা ভীষণ মেল্ট হয়ে যাচ্ছিলো। ফ্রিজে যে রাখবো কারেন্ট না থাকার জন্য সেটাও হচ্ছিল না। যাই কি ঠিক আছে, ওর তো সেরকম কিছু নেই, তা ক্রিমটা যদি একটু স্টেবল থাকে সেই রকমই ডিজাইন করেছি। আর একদমই নতুন, আমি দেখলে বুঝতে পারবে যে আরও প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে এই কেকটার সাথে, আবার ভালোই হয়েছে, অর্ডারটাও করেছে। এটাকে আমি একদমই নর্মাল রাখার চেষ্টা করেছি। আর জানি না কেন আমার সবসময় এরকম ফিনিশিং দিতে গেলে আমার অনেকক্ষণ টাইম লাগে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদেরও কেক ফিনিশিং দিতে গেলে টাইম লাগে কি না। আমার এটা নিয়ে মানে খুব বেশি দিন হয়নি যে আমি কেক বানানো শুরু করেছি, বাট অবশ্যই তোমরা কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ফলো করে দিয়ে পাশে থেকো অবশ্যই। তো কী আর করবো, ওর জন্য বার্থডেটাই লিখলাম, ও যেরকম বলেছিল। আমার এই ছোটো ছোটো বেন্টো কেকগুলো ভীষণই পছন্দ, খুবই কিউট লাগে দেখতে। তো তোমাদের কার কার বেন্টো কেক ভালো লাগে? আমি যাদবপুর সন্তোষপুরে থাকি, তোমরা যদি কেউ কাছাকাছি থেকে থাকো, আমাকে যদি বেন্টো কেক অর্ডার করতে চাও অবশ্যই অর্ডার করতে পারো, আমাকে ইনবক্স করো। আর কেকটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।
কালারটা তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, ব্লু আর পিঙ্ক কালার আমার খুব ভালো লাগে। যেহেতু এটা বেন্টো কেক, বেশি কিছু ডিজাইন তো করা যায় না, আর ডিজাইন করবোই বা কী করে অত ভালো। তো যাই হোক, এই রইলো আমার পুরো কেকটা, দেখে নাও। থ্যাংক ইউ, টাটা।